ওহরে মুসলমান তোরা হারস নাই মান। ওহরে মুসলমান তোরা হারস নাই মান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস নাই মান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুল সিরাতে পার করিবেন, পুল সিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারস নাই মান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস নাই মান। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নমাজ হবে সঙ্গের সাথী, নমাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারস নাই মান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস নাই মান। কি কোহরে কি আমল কলি, একাই আনি একাই যাবি। কি কোহরে কি আমল কলি, একাই আনি একাই যাবি। ভালো আমল যদি পড়ে গেলি, নেক আমল যদি পড়ে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারস নাই মান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস নাই মান। নারে তাকবীর। আজকে জলসা যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবৃন্দ, সামনে বসা থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার এক বছর পর এই মাদ্রাসা আইনুল উলুম দেবীনগর চিলমারির প্রাঙ্গণে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর তারিফ জোর করে করতে হয়, একবারে মুহাব্বতের সাথে অন্তর থেকে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
माइक में थोड़ा आवाज बनाइए ना भाई, लगता है शबीना जलसा का आवाज है। भाई আমার আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের এখন আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এই মাদ্রাসা আপনারা এতদিন দেখাইলেন যে দার্সের পড়া হয়তো মাদ্রাসাতে, আল্লাহ দয়াতে আমাদের এলাকাতে হিফজুল কোরআন মাদ্রাসা একটাও নেই না। এবারে প্রথম মাদ্রাসা প্রথম বছরে আপনাদের সামনে 4 জন ছেলেকে মাথাতে পাগড়ি হাতে লাঠি দেওয়া হলো, যেটা আপনারা চোখে দেখতে পেলেন। ভাই মুসলমান, কোরআন কি জিনিস আমাদেরকে জানতে হবে। কোরআন যারা জানছে তাদেরকে নবী কি বলেছেন, এবং যারা কোরআন জানে না তাদেরকে কোন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এবং যারা কোরআন জানছে মানে বোঝে না তারা কি বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কলমা লেবু আপনারা খেয়েছেন? হ্যাঁ জি। সান্তারা, যাকে আমরা কলমা লেবু বলছি, যদি কোনো ভাই এই একটা কলমা লেবুকে ছেড়ে যদি ছিলে চোকাটাকে খেতে লাগে, আশেপাশেকার লোক সেন্ট পাবে না পাবে না? কথা বলেন, পাবে না পাবে না? পাবে। আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটার মিসাল হলো কলমা লেবুর মিসাল, যে কোরআন জানে এবং তার মানে বুঝে। কোরআন জানে এবং তার মানে বুঝে, ওর মিসাল হলো কি? কলমা লেবুর মতো, যে খাইতো মিঠে আর ওর আঞ্জর পাঞ্জরে যে থাকবে, খাইতে না পেতে গেল ওর পাঞ্জরে থাকতে গেল ওর মন ভরে যাবে, আর সিংহে সেন্টারে ভরবে না ভরবে না? জি। আর আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা যে কোরআন জানে কিন্তু মানে জানে না। কোরআন জানছে, যেমন আপনারা মেলায় সূরা জানছেন, 10টা, কেউ 5টা, কেউ 15টা, কেউ 4টা, কেউ আম্মা পড়া, কেউ এক পড়া, কেউ গোটে কোরআন পড়িতে জানছেন। কোরআন জানছে কিন্তু মানে বোঝে না। আল্লাহ রাসূল বলেছেন ওয়ার মিসাল হলো খাজরের মতো। কার মতো? জোরে বলে, খাজরের মতো। আল্লাহুস সামাদ। কেন? খাজর যে খাইবে ওর স্বাদ ওই বুঝবে না, দোসরা জানা পাঞ্জর গলা বুঝতে পারবে? পারবে না, পারবে না। খাজর যে খাইবে সে বুঝবে যে খাজরটা মিঠা আছে কি তিতা আছে কি খাট্টা আছে। এইরকমই যে কোরআন জানে ওর মানে বুঝে না, ওর মজাটা ওই পেলে অন্য জনাকে দিতে পারলে না। কিন্তু যে কোরআনের মানে জানে আর কোরআন জানে, ওর কলমা লেবুর মিসাল দিয়েছেন যে নিজে তো লাভ পেলে পেলে ওপরওয়ালাকে সেন্ট দিয়ে দিতে, দোসরা জনারও ফায়দা হয়ে গেল। আল্লাহুস সামাদ। যদি পেট না ভরতে গেল কমসে কম জিভে তো পানি আসবে, সালা কেস কলমা লেবু খেয়েছে, কইবে কি কইবে না? আল্লাহুস সামাদ। তো ভাই আমার, আপনারা চেষ্টা করেন যে আমরা সবাই কলমা লেবু হবে, পড়ে ইনশাআল্লাহ তাআলা। জয় পড়ে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আল্লাহুস সামাদ। এই যে নবীর একটা হাদিস আপনাদের সামনে বলেছি, নবী বলেছেন কি, রে আমার উম্মত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী আমার বলেছেন 1400 বছর আগে, এই গোটা পৃথিবীর উম্মত তোমরা শুনে নাও, আমার উম্মতের মধ্যে ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ভালোবাসা। কে ভালোবাসা? যে কোরআন শিখলো এবং অন্য লোককে কোরআন শেখালো। কোরআন নিজে শিখেছে, আবার অন্যকে কোরআন শিখাইছে। রাসূল বলেছেন ওই হলো সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে ভালো। এবারে কেমন করে ভালো হলো?
তাহলে কোরআনটা কি কোনো ছোট মোটো কিতাব ভাই? কোরআনটা কি জিনিস? আরেকটু আগে আপনাদেরকে দেই। আল্লাহ নবী বলেছেন একটা মুসলমান হওয়ার জন্য ছখানা জিনিসের পরে ঈমান আনতে হবে। ছখানা জিনিসের পরে ঈমান আনতে হবে। যদি একটা মুসলমান নিজে মুসলমান বলে দাবি করে আর ছখানা জিনিসের পরে যদি ঈমান না আনে, কোন জিনিসটা যদি ইনকার করে দেয় ছটা জিনিসের মধ্যে, আমি ছটার মধ্যে পাঁচটাকে মানবো, একটাকে মানবো না, ছটার মধ্যে আমি চারটা মানবো, দুটাকে মানবো না, নবী বলেছেন ওই লোকটা পাক্কা সাচ্চা মুমিন মুসলমান বলতে পারে না। যদি আপনি পাক্কা সাচ্চা মুসলমান হন, তাহলে ছখানা জিনিসের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। কি কি ছখানা জিনিস? আমার নবী বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই ছটা জিনিসের মধ্যে একটার নাম আমি বললাম, নবী বলেছেন ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব, আল্লাহর যত কিতাব, শুধু কোরআন আল্লাহর কিতাব নয়, কোরআনটা হলো আল্লাহর কিতাব। এই কোরআনের মতো আরো আল্লাহ রাব্বুল আলামিন আগে কিতাব দিয়েছেন, যার নাম হলো তাওরাত, যার নাম হলো ইনজিল, যার নাম হলো জাবুর। এই করে করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিতাব দুনিয়াতে দান করেছেন। আল্লাহর নবী বলেছেন উম্মত, যেমন তুমি এক আল্লাহকে বলে বিশ্বাস করো, আল্লাহ বলেন এক, আল্লাহ বলেন এক, এক আল্লাহর পূজা হবে, আল্লাহ ছাড়া কোন জিনিসের পূজা হবে না রে। যেমন তুমি ঈমান রেখেছো, এই মতো কোরআন হলো আল্লাহর কিতাব, এই কোরআনের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। যদি কোন মুসলমান বলে মাওলানা আমি এই কোরআনটাকে মানবো না, এটা কোরআনটা আল্লাহর কিতাব নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি জিনিস, এই কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 2 নম্বর সূরা আল্লাহ তাআলা নিজে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে, এই দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা পুস্তক, আল্লাহ নিজে বলেন লা রাইবা ফিহি। কোরআনটা আল্লাহর কিতাব হতে কোন রকমের শক নাই, কোরআনটা আল্লাহর কিতাব হতে কোন রকমের সন্দেহ নয়। যারা মানে এটা আল্লাহর কিতাব তারা হলো মুমিন মুসলমান, যারা ঈমান রেখেছে। আর যারা আল্লাহর কিতাব কোরআনকে মানে না, আমি কোরআন আল্লাহর কিতাব এই কথাটা আমি মানি না, আল্লাহ বলেন বান্দারে সেই পর্যন্ত এখনো পূর্ণ মুসলমান হয়নি। নারে তাকবীর। তাহলে কোরআন কি জিনিস? কোরআনটা কার কিতাব ভাই? কথা বলেন কার কিতাব? আর একটু মুখ হয়ে বলেন কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এবারে সব থেকে বড় কে বলেন তো? আল্লাহ। কথা বলেন সব থেকে বড় কে? আল্লাহ। আল্লাহু আকবার। মানে আল্লাহ সব থেকে বড়। আর কোরআনে কার কথা লেখা আছে? আল্লাহ। কথা বলেন কার কথা লেখা আছে? আল্লাহ। তাহলে সব থেকে বড় হলেন আল্লাহ। আর কোরআনে কার কথা লেখা আছে? আল্লাহ। আল্লাহর কথা লেখা আছে। আর একটা আছে, কয় মাসে 1 বছর হয়? 12 মাসে। একটু কথা বলবেন, খেনি টেনি থাকে ভাই, আমি এলাকার মানুষ, ভাই হিসাবে ভাতিজা এসে বলছি পার তলে ফেলে দেন। আজ পার তলে খেনি ফেলে দিলে গুনাহ হবে না, কেন? কুরসি লাগা আছে, দেখ কুচলে যায়, আজ থেকে তোকে কুচলে দেব, মুখে যা তার না যায়। সুবহানাল্লাহ। ভাই আমার তো কয় মাসে 1 বছর হয়? 12 মাসে। 12 মাসে। 12 মাসের মধ্যে আল্লাহর নিকটে কোন মাসটা বেশি ফজিলতওয়ালা মাস? রমজান মাস। আর একটু জোরে বলেন রমজান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ হলেন বড়, আল্লাহর কিতাব কোরআন হলো বড়। কোন কিতাব নাই, কোন বই নাই, এত বড় কিতাব। আল্লাহ বলেন বান্দারে
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে একটা মাসকে খুব ভালোবাসি রে বান্দা। আমার কাছে একটা মাসে খুব আদরের মাস, খুব পিয়ারার মাস। সেই মাসটা হলো রমজানের মাস, সেই মাসটা হলো রোজার মাস। এই যে 2-4 দিন পর আমাদের কাছে মেহমান হয়ে আসছে। আল্লাহ বলেন বান্দারে, আমি এই রোজার মাসটাকে এত ভালোবাসি, এই রোজার মাসটা আমার কাছে প্রিয়। আমি আমার পাক পবিত্র কোরআন আমি আল্লাহ এই রমজান মাসে আমি নাযিল করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সব থেকে বড়, আল্লাহর কিতাব সব থেকে বড়, আর রমজান মাস হলো সব থেকে বড় ফজিলতওয়ালা মাস। সেই মাসে আল্লাহ কোরআন নাযিল করছেন। তাহলে বুঝতে হবে কোরআনটা কত বড় কিতাব। এবার আরেকটা বলেন, রোজার মাসের মধ্যে একটা রাত এমন আছে যে রাতটা আল্লাহর কাছে গোটা রমজান থেকে বেশি পিয়ারা। রাতটার নাম কি বলেন তো? শবে কদর। আরেকটু জোরে বলেন, শবে কদর। শবে কদর। শব মানে হলো কি রাত, কদর মানে ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, আরে মুনাফিক মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এক পাক পবিত্র কোরআন আমি আল্লাহ শবে কদর আমি নাযিল করলাম, শবে কদর আমি দিলাম। রমজান মাসের মধ্যে শবে কদর একটা এমন রাত, এমন একটা রাত। আল্লাহ বলেন, এই তোমরা মানুষ শোনো, এই আমার নবী তুমি কে জানো? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। শবে কদর কে জানিস? শবে কদর কাকে বলে? শবে কদর কি হয়? শবে কদর কাকে বলে? আল্লাহ বলেন, বান্দারে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাস থেকে ভালো। শবে কদর হলো 1000 মাস থেকে উত্তম। 1000 বয়স মোটামুটি 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে জানি কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতে কতখানি নেকি দান করে দিবেন, একটা রাতে আল্লাহ কতখানি নেকি দান করেন। আল্লাহ বলেন, রমজান মাসটা আমার কাছে পেয়ারা, রমজান মাস আমি আল্লাহ ভালোবাসি। আর রমজান মাসের মধ্যে শবে কদর রাতটা আমি আল্লাহ আরো ভালোবাসি। যে রাতটাতে 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি করার সমান আল্লাহ নেকি দিয়েছে, সেই আমি শবে কদরে আমি আমার পাক পবিত্র কোরআনকে আমি নাযিল করলাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ, আমরা হতরকা মুসলমান, আমরা এটা মনে করছি যে কোরআন পড়া মানে ফকিরা পড়াইতে, কোরআন পড়া মানে কি ফকিরা পড়াইতে। যেই মাদ্রাসাতে পড়িতে আসবে, এটা পড়ে কি করবি রে? বেশি টাকা কি ইনকাম করতে পারবি? 5000, 7000, 10000 টাকা মাস পাবি। এর থেকে আর বেশি কিছু পাবি না। এর থেকে বেশি আর ইনকাম করতে পারবি না কিছু। ভাই মুসলমান, একটা জেনেলেন, জীবনে আমার আপনার জীবন কতদিন? 60 বছর, 74 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর থেকে আমাদের বেশি হইতে পারে না। আমাদের বয়স হইতে পারে না। তবে একটা জিনিস জেনেলেন যে আপনার জীবনের বয়স কম, কিন্তু আখিরাতের বয়স খুব লম্বা। যদি আপনি একটা বাচ্চাকে যদি আপনি আলিম মাওলানা করে দেন, জীবনে যদি আপনার জন্য কিছু করতে না পারে, তো কম করে আপনার মরার পর তো আল্লাহর দরবারে দোয়া করতে পারবে। পারবে না? পারবে না? পারবে। আমরা কি চাচ্ছি? কিছু তো আমরা চাই না। মরার পর তো কমসে কম আপনার জন্য দোয়া করতে পারবে, হে আল্লাহ, আমার বাপ মারা গেছেন, আমার আব্বা মারা গেছেন, আমার মা মারা গেছেন, দাদু মারা গেছেন, দাদি মারা গেছেন। পরওয়ারদিগার, আমি তার হতভাগা সন্তান বেটা কিংবা বেটি দোয়া করছি, আল্লাহ আমার দোয়াকে তুমি কবুল করো। আমার ওই মা বাপ কবরে শুতে আছে, জানি না জীবনে কি করে গেছে। আল্লাহ জি, যদি তাদের দ্বারাতে কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ আমি হতভাগা সন্তান দোয়া করছি, দয়া করে আল্লাহ তার গুনাহকে মাফ করে দাও। নবীর হাদিস, যদি বেটা বেটির এরকম ভাবে মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট অনলাইন যেমন টাকা ঢোকে, কবরে আল্লাহ তাআলা তার নেকি পেকে পৌঁছে দেয়, নেকি চলে যায়। এক এমবিবিএস ডাক্তার, আমি এটা মনে করি না যে বেটাকে আপনি ডাক্তার করিয়েন না। ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, কিন্তু প্রথমে দিনের তালিম দিতে হবে, যেন আপনার বাচ্চা ইঞ্জিনিয়ার হয়ে মুরতাদ না হয়ে যায়, আপনার বাচ্চা ডাক্তার না হয়ে বেনামাজি না হয়ে যায়, আপনার বাচ্চা প্রফেসর হয়ে যেন বেনামাজি না হয়ে যায়, আল্লাহ না ভুলে যায়। এই জন্য প্রথমে দিনের তালিম দিতে হবে। কেমন তালিম দিতে হবে জানেন?
সুবহানাল্লাহ। একটা হাদিসের কথা আপনাদের সামনে বলছি, আমার আপনার বেটা বেটিকে কেমন তালিম দিতে হবে তার আগে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মাইক में आवाज ठीक है ना भाई हो, आवाज सही नहीं है, आवाज ऊपर साफ है ना, লাগে সাবিনাটা সব থেকে খারাপ এগুলো মাদ্রাসার মাইক লাগাই দিলে ভালো হতো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওরে সুবহানাল্লাহ, আপনারা কত ভালো, আপনারা কত ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে মুমিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, এখানে কোনো বেনামাজিকে, এখানে কোনো ধোঁকাবাজ, এখানে কোনো দায়গাবাজ, এখানে কোনো জুয়ানি সারাবিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন না। কত সুন্দর করে প্যার করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এই ইমানদার বান্দা বান্দীদের প্রতি আল্লাহর এত মায়া এবং দয়া। আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দা বান্দী, তুমি এবং তোমার পরিবার থেকে কি থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে। জোরে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল জাহান্নামে এক প্রকার আযাব আছে, কি? আগুন। আগুন। আচ্ছা আপনারা বলেন তো ভাই, যে আগুন আমরা দুনিয়াতে ব্যবহার করি, আপনি যদি আমাকে বলেন, আমি যদি আপনাকে বলি আগুনে এরকম ভাবে চেরাক জ্বালিয়ে দেন, সানজাল ধূপ ধরিয়ে দেন, আর এক মিনিট ধরে এরকম করে হাত খান দিয়ে থাকেন, লোক খান দিয়ে থাকেন, পারবো? পারবো সেটা কি? পারবো না। এই আগুনটা কত ভোল্টেজে জানে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ৭৭ ভাগ আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ৭৭ ভাগ আগুনের মধ্যে এক ভাগ আগুন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন আমাদের জন্য, চলাফেরা করার জন্য, দুনিয়াদারি করার জন্য। তাহলে এক ভাগ আগুন যদি আল্লাহ দুনিয়াতে দেয় ৭৭ ভাগের মধ্যে, তাহলে জাহান্নামে কত ভাগ আছে বলেন তো? ৬৯। জোরে বলেন, ৬৯ ভাগ আছে। এই মুসলমান, আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার এক ভাগ আগুন যদি তোমার ক্ষমতা নাকে, পাওয়ার না থাকে, তাকে সহ্য করার জন্য তোমার শক্তি না থাকে, তাহলে আমি জাহান্নামের ভেতরে ৬৯ ভাগ আগুন আমি রেখেছি রে বান্দা। সে আগুন তুমি কেমন করে সহ্য করবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার বান্দা বান্দিরে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এবার এখানে প্রশ্ন করবেন, হাজী মুল্লি সাহেব, জাহান্নামের ভিতরে আগুন আছে কেমন? আপনারা বলেন তো। লোহার সহায় জানছেন? লোহার যে কায়দা হেসা কোটাই বানাই ধার করে, যখন লোহাকে গরম করবে তখন কয়লার ভিতরে দিয়ে দেয়, আগুনে দেয়। তো অতি ফুং দেয় না, ভাঁতি টানে, ভাঁতি কি টানে? কথা বলেন, কি দিয়ে ফুং দেয়? ভাঁতি টানে। যত ভাঁতি টানবে অত কয়লা লাল হবে, লোহা লাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে তৈরি করলেন, জাহান্নামের ভিতরে আগুন রেখে দিলেন। আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলছেন, ফেরেশতারে, আমার পাপী গুনাহগার বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও, গরম করে দাও, যাও তেজ করে দাও। এবার ফেরেশতারা ফোন দিতে লাগলেন। দেখবেন আপনার বাড়িতে ধোর ধরাবেন, আপনার বাড়িতে সাঞ্জাল ধরাবেন, আমার মায়েরা খালারা নন্দা যখন ধরাবে, ভোঁটা ধরাবে, যদি আগুন সামান্য তাকে না ধরে, এবার ফোঁক মারবেন, যত ফোঁক মারবেন অত আগুন কিন্তু দাও 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 করে তেজ হয়ে যাবে, হবে না। এবার ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারে, আমার পাপী গুনাহগার বান্দারা জাহান্নামের ভিতরে যাবে, আমি জাহান্নামে তাদেরকে দেব। যে আমার কথা মানবে না, নিজের মন মতন জীবনটাকে কাটাবে, আমি তাদের জন্য জাহান্নামের আগুন রেডি করে রেখেছি। যাও যাও যাও, তাদের জন্য জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও। এবার জাহান্নামের ফেরেশতারা তেজ করতে লাগলেন, আগুনে ফোঁক দিতে লাগলেন। যেমন যেমন ফোঁক দেয় আগুন তেজ হয়ে যায়, আগুন খেতে শুরু করে দিল। কতদিন ফোঁক দিলেন? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 7 দিন নয়। দয়ার নবী বলেছেন 1000 বছর পর্যন্ত ফোঁক চালিয়ে গেলেন। কতদিন? কথা বলেন, কতদিন ফোঁক দিলেন? 1000 বছর
ফেরেশতারা বলছেন আল্লাহ 1000 বছর পর্যন্ত ফুঁক দিয়ে দিলাম, আল্লাহ যে আগুনের রং লাল হয়ে গেছে, দাও দাও করে আগুন জ্বলছে, আগুনের রং লাল হয়েছে। আল্লাহ বলেন ফেরেশতারা এখন আমার গুনাহগার পাপী বান্দাদের শাস্তি দেওয়ার মতন আগুন হয়নি রে ফেরেশতা, যাও 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 আরো 1000 বছর পর্যন্ত তোমরা আগুনে ফুঁক চালিয়ে যাও। 1000 বছর হলো না, বলছে আবার 1000 বছর পর্যন্ত ফুঁক চালাও। আবার ফেরেশতারা চলে এলেন, ফুঁক শুরু করে দিলেন, ফুঁক দিতে থাকলেন। বন্ধুরে ভালোভাবে শুনবেন হাদিসটা, আমার নবী বলেছেন ওই ফেরেশতারা আবার ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে 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 এই দিন আবার 1000 বছর হয়ে গেল রে আল্লাহ। আজকে দেখেন হেলোজেন সাদা হয়ে জ্বলছে, আজকে দেখেন মার্কারি সাদা হয়ে জ্বলছে। 1000 বছর যেদিন আবার পূর্ণ হয়ে গেল, আগুনটা লাল থেকে এই মার্কারের মতো সাদা আগুন কিন্তু হয়ে গেল। আপনারা বলেন পোয়াল ধরাবেন তার আগুন বেশি তেজ হয় না গ্যাসের আগুন বেশি তেজ হয়? কোনটা আগুন তেজ হয়? গ্যাসের আগুন। যারা বলেন পোয়াল জ্বালাবেন লাল হয়ে জ্বলবে, ডাগলা জ্বালাবেন পাট করে লাল হয়ে জ্বলবে, আর গ্যাস যেমন ধরাবেন তখন ওর আগুনটা সাদা হয়ে বেরোবে। মানে কি বলে না আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বললেন আল্লাহ আজকে 2 বছর হয় 2000 বছর পূর্ণ হয়ে গেল রব্বুল আলামিন, আল্লাহ জি আগুনের রং সাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন ফেরেশতা রে এখনো কিন্তু হয়নি রে ফেরেশতা, এখনো আগুনের তাপ এখনো হয়নি, আগুন আমার পাপে গুনাহগার বান্দাদের জন্য রেডি হয়নি। যাও 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 আরো 1000 বছর পর্যন্ত তোমরা আগুনে ফুঁক দিয়ে দাও। আবার ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে আছেন, ফুঁক দিতে আছেন, ফুঁক দিতে আছেন, সুবহানাল্লাহ। ফুঁক দিতে দিতে আবার 1000 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, মোটামুটি 3000 বছর যেদিন হয়ে গেল, আজকে আমরা দেখি রাতটা যেমন গুটগুট করে, ওরে সুবহানাল্লাহ, আন্ধারে রাত যেমন গুটগুট গুটগুট করে, বিনা লাইটে কিছু দেখা যায় না, রাস্তাতে আমরা চলতে পারি না, রাস্তাতে হাঁটতে ভয় করি। ফেরেশতারা বললেন আল্লাহ আজকে 3000 বছর পূর্ণ হয়ে গেল রব্বুল আলামিন, আগুনের রং সর্বপ্রথমে 1000 বছরে লাল হয়েছিল, 2 নম্বর 1000 বছরে সাদা হয়েছে, আজকে আল্লাহ 3000 বছর পূর্ণ হয়ে গেল, আন্ধার রাতের মতো আগুনের রং কিন্তু কালো হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাওয়া যায় না, দেখার মতন কোন জিনিস সোজা না। আল্লাহ তাআলা তখন বললেন ফেরেশতা রে এখন আমার জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে রে ফেরেশতা, আমার পাপী গুনাহগার বান্দাদের জন্য আযাব রেডি হয়ে গেছে, এখন তোমরা ছেড়ে দাও। এইজন্য বলি বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনে যেন মানুষ না চলে যায়, ওই জাহান্নামের শাস্তি মানুষ সহ্য করতে পারবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআন দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না রে বান্দা, আমার জাহান্নামের ভিতরে তোমরা থাকতে পারবে না, তোমাদের প্রতি আমার মায়া আছে, তোমাদের প্রতি আমার দয়া আছে, এইজন্য তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। সুবহানাল্লাহ। কি দিয়ে জাহান্নাম বাঁচতে হবে ভাই? আপনারা জাহান্নাম থেকে বাঁচতে চাহেন? আমিও চাইছি। চাহেন কি চাহেন না? একটা দোয়া শিখে যাবো আজকে ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। জান্নাত চাওয়ার একটা দোয়া শিখাবো, জাহান্নাম থেকে বাঁচার একটা দোয়া শিখাবো, আর কবরের আযাব থেকে বাঁচার একটা দোয়া শিখাবো। শিখবেন বলেন? জয় বলেন শিখবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে যদি দোয়াটা বেঁধে যান আপনার আসা যাওয়া ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। তার আগে দোয়াটা শেখার আগে একটু জান্নাতের কথা শুনলেন আপনি। জান্নাতটা হবে কেমন? আল্লাহ তাআলা তো জান্নাত তৈরি করেছেন যেটা না কোনো মানুষ দেখেছে, না কোনো জিনে দেখেছে, না কেউ ছুঁয়েছে, আর না মানুষকে অনুভব করতে পেরেছে যে জান্নাতটা হবে। জান্নাতে আপনাকে জ্বর হবে না, সর্দি হবে না, খাসি হবে না, পোটা হবে না, দাড়ি বাড়াবে না, মোজ বাড়াবে না, বুড়াইবে না, একবারে কড়কড়ে জওয়ান হয়ে থাকবে। একজন সাহাবী তখন বলছেন হুজুর এত এত জান্নাতে যে খাইতে দিবে সব কিছু তো গিলে যাবে কোনঠে? ও তো একটা ঢেকুর উঠে সব শেষ। আমাদের ঢেকুর যদি উঠে যায় তো 5 লোক থাকতে পারবে না। কি খেয়ে শেষবে? তো খাঁচটা করে ঢেকুর তুলছে, বলবে কি বলবে না? কিন্তু জান্নাতে ওগুলো হবে না। জান্নাত আল্লাহ তো অরিজিনাল দিনে দিনে একটা
একটা ভাবের কথা শুধু আপনাকে বলি, জান্নাতে ফাও কেমন হবে আপনারা বলেন তো। আপনি চক চলে গেলেন, বিচলাটোলা চক, 1 কিলো মাছলা পেলেন, একটা ফাও জানা হে তো ভালো হ্যাংখা মাছটা দিবে না মরা ধরা ছোট গলা দিবে? কোন গলা দিবে কহেন তো? মরা ধরা গলা দিবে। বাগুন নিয়ে এলেন 5 কিলো, একটা ফাও জানা হে বাগুনালা, আপনাকে খুব হ্যাংখা মাছটা দেবে না ছোট মোটো গলা দিবে? এবার জান্নাতের ফাওটা দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন একটা জান্নাতি মানুষ এই যে এখন কুরসিতে বসে থাকবে, সোনার কুরসি। কিসের কুরসি? সোনার কুরসি। কুরসিতে বসে থাকবে, পিছন থেকে একটা খুব সুন্দর বেটি ছেলে, কারণ এখনকার চাংড়া ছেলে বেটি ছেলে দেখতে গেলে পাগল, খাইতে না পাইতে একটা সুন্দর বেটি ছেলে দেখতে গেলে উপরে যায়, ঠিক আছে আলহামদুলিল্লাহ সালাম বলবে যে ঠিক আছে আমি 2-4 ঘন্টা থেকে নেব। জান্নাতের ভিতরে লোকটা বসে থাকবে আর পিছন থেকে একটা খুব সুন্দর বেটি ছেলে এসে আমাকে ইশারা করবে পিঠে। আজের কথা। এবার পিছনে যখন আপনাকে কেউ বসে আছেন কুরসিতে ইশারা করে, আপনি পিছে ঘুরে দেখবেন না যে কে ডাকছে? ঘুরবেন কি ঘুরবেন না? ওই পিছন দিকে ওকে এরকম ভাবে ইশারা করবে, তখন এরকম ভাবে মাথাটা দেখবে, মাথাটা দেখে ওর রূপ আর চেহারা সুন্দর দেখে তখন ওই জান্নাতের লোকটা বলবে মান আনতে, তুমি কে গো? বলবে মানান্ত তুমি কে? ও বলবে আমি হলাম কি ফাও, আমি হলাম কি ফাও। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন ওই জান্নাতে মহিলাটা এত সুন্দর হবে, এত সুন্দর হবে। আল্লাহুস সামাদ। যার নামে আচ্ছা ঠিক আছে লিখে দিচ্ছি, জামালউদ্দিন আপনাদের মাপে লিখে দিচ্ছি। হাদিসটা বিষয় আমি ধরেন, নবী আমার বলেছেন জান্নাতে ফাওটা এত দামি হবে, এত সুন্দর হবে। আল্লাহর নবী বলেছেন যদি ওই মেয়ে ছেলেটা দুনিয়াতে একটু নজর করে দেয়, দুনিয়াতে যদি একটু তাকিয়ে যায়, তাহলে যে আমরা চাঁদের আলো দেখি, আজকে আমরা সূর্যের আলো দেখি, নবী আমার বলেছেন তার চেহারা তার রূপের সামনে সূর্যের আলো কিন্তু ফিকা হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা নিজের বেটিকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে, বোনকে মাথাতে আমরা ফুল দেই, কেউ 5 টাকা দামের দেয়, কেউ 10 টাকা দামের দেয়, কেউ 50 টাকা দামের দেয়, কেউ 100 টাকা দামের দেয়। নবী আমার বলেছেন ওই জান্নাতি মেয়ে ছেলের মাথাতে ফুল যে রাখা থাকবে বন্ধুরে, আল্লাহ রাসূল বলেছেন এই জমিনের উপরে যত সোনা আছে, যত চাঁদি আছে, যত জমি জায়গা আছে, যত হীরা মুক্তি আছে, যত দামি দামি জিনিস আছে, সমস্ত জিনিস বিক্রি করে যদি তুমি বলো আমি ওই জান্নাতে মেয়ে ছেলের ফুলটা আমি খরিদ করব, নবী বলেছেন দুনিয়ার সমস্ত তোমার বিক্রি হয়ে যাবে, কিন্তু ওই জান্নাতে মেয়ে ছেলের ফুলটা তুমি খরিদ করতে পারবে না। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। তাহলে বুঝে রাখেন সামান্য যদি ফাও করে এত দাম হয়, তো যেটা অরিজিনাল স্পেশাল দেব এটার দাম কত হবে? কত দাম হবে? ভাই আমার, নবী আমার বলেছেন হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী দোয়া শিখিয়ে দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা করতে হবে, এগুলা কিন্তু মাপ নাই। তারপরে নবী বলেছেন ফজরের নামাজের পর, এদিকে মাগরিবের নামাজের পর নবী বলেছেন দোয়া আছে উম্মত, ওই দোয়া যদি তুমি তিনবার করে পড়তে পারো, যদি ফজরের নামাজ পড়ে 3 বার পড়ো, মাগরিবের নামাজ পড়ে যদি তুমি 3 বার করে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন। এবং শুধু তা নয়, আপনি কেমন দোয়াটা পড়লেন, দোয়াটা পড়াটা যেমন শেষ হয়ে গেল, ওরে সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার যেমন দোয়া করবেন, জাহান্নাম আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করতে লাগলো। কবর থেকে বাঁচার যেমন দোয়া করলেন, কবর আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করতে লাগলো। জান্নাত যেমন আপনি চাইলেন, জান্নাত আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। তবে দোয়াটাকে আমি শিখাবো শেষের বেলাতে, তার আগে আপনাদের কাছ থেকে আমি কিছু নেব। এই যে দোয়াটা আপনারা শিখাবো ইনশাআল্লাহ পরে, কারণ আমি দোয়াটা যখন ওয়াদা করেছি যে শিখাবো, আর আপনারা ইনশাআল্লাহ শিখে যাবেন, জীবনে আপনার কাম দেবে। ফজরের নামাজ পড়ে যদি দোয়াটা শিখালেন আর পড়েন 3 বার, মাগরিবের আজান হইতে হইতে যদি মওত হয়ে যায়,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে দান করবেন। এরকমই মাগরিবের নামাজ পড়ে আপনি যদি তিনবার দোয়াটাকে পড়েন, ফজর হওয়া পর্যন্ত যদি আল্লাহ না করে মত হয়ে যায়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবেন এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন। এত দামি দোয়া, এত কিমতি দোয়া, সুবহানাল্লাহ। তাই ভাই আমার, আজকে এই যে মাদ্রাসা হাফিজে কোরআন, আজকে আপনাদের সামনে চারজন তাদের মাথাতে পাগড়ি দেওয়া হলো, এটা হলো দুনিয়ার মান সম্মান। দুনিয়াতে মানুষ হাফিজের দাম দিতে পারবে না, দুনিয়াতে মানুষ কেউ হাফিজের দাম দিতে পারবে না, খুব একটা বড় দাম দিতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ রাসূল বলেছেন, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ হাফিজে কোরআনকে ডাকবেন আর বলবেন, এই হাফিজে কোরআন, দুনিয়াতে যেভাবে তুমি কোরআন পড়েছিলে, আজকে একটা করে হরফ পড়ো আর একটা করে সিঁড়ি তুমি উঁচাতে চলে যাও, একটা করে হরফ পড়ো, একটা করে সিঁড়ি তুমি উঁচাতে চলে যাও, একটা করে হরফ পড়ো, একটা করে সিঁড়ি উঁচাতে চলে যাও। তোমার স্থান, তোমার জায়গা হবে ওখানে যেখানে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মান সম্মান দিয়ে দিয়েছেন। এবার আপনি বলেন, আল্লাহ যদি তাকে মান সম্মান এত দিয়ে থাকেন, তাহলে আপনি তার খানার ব্যবস্থা করে দিলেন, আপনি তার পড়ার ব্যবস্থা করছেন, আপনি তার কিতাবের ব্যবস্থা করছেন, আপনি তার থাকার ব্যবস্থা করছেন, আপনি মাওলানারা থাকছে, পড়াইছে, শিখাইছে, তাকে বেতনের ব্যবস্থা করছেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কি তার বদলা, তার মজুরি আল্লাহ আপনাকে দিবেন না? জোরে বলেন, দিবেন না? আরো বলেন, দিবেন না? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাহে যে গলা কাটিয়ে দিলেন, লড়াই করতে যুদ্ধের ময়দানে চলে গেল, দুশমনের সাথে লড়াই করতে করতে গর্দান কাটিয়ে চলে এলো, আল্লাহুস সামাদ, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু রাসূল আরো বলেছেন, যে লড়াই করতে যেতে পারলো না, কোনো কারণে লড়াই করতে যেতে পারলো না, কিন্তু লড়াইতে গেল সামান, তীর লাগবে, তলোয়ার লাগবে, ঢাল লাগবে, সুলফি লাগবে, টাকা লাগবে, ঘোড়া লাগবে, উট লাগবে, খানা লাগবে, এই সমস্ত জিনিসের যারা ব্যবস্থা করে দিল, জিহাদ করে জানে কিভাবে আল্লাহ তাআলা কতখানি নেকি দান করবেন। আল্লাহুস সামাদ, কতখানি নেকি দান করবেন। তো ভাই রে, আমি গত রাতে মেঞ্জালিতে আমার প্রোগ্রাম ছিল, আল্লাহুস সামাদ, ওখানে 22 জন হাফিজে কোরআনকে গত রাতে লাঠি পাগড়ি দেওয়া হয়েছে। তার মধ্যে আমারও একটা ছেলে ছিল, আল্লাহুস সামাদ। একজন ভাইকে আমি বললাম, কোন আল্লাহর বান্দা আছেন আজকে মাদ্রাসার জন্য, এই হাফিজে কোরআনের জন্য 1 লাখ টাকা দান করবেন? ভাই আমার মাকসুদ আলম সাহেব, ঠিকাদার মানুষ, আয়েশা বলেছেন, মাওলানা নগদ 1 লাখ টাকা জমা করে দিলেন। সুবহানাল্লাহ। তা আজকে দেখি আমার এই মাদ্রাসার ফিল্ডের ভিতরে অনেক ভাই আছে, এই কোরআনের জন্য, যে কোরআন আমাদের হলো জান, মান, শান, যে কোরআনের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মান সম্মান পূজা করে দিয়েছেন, সেই কোরআনের জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য অনেক কুরবানি করেছেন আপনারা, আর ইনশাআল্লাহ সামনে কুরবানি করতে থাকতে হবে, কারণ জার্নিটারে একবার তেল ভরা হবে না, তেল দিতে থাকতে হবে, তাহলে জার্নিটা চলবে। এটা হলো আপনার জার্নিটা, এটা হলো জার্নিটা, এই জার্নিটার আপনাকে তেল দিতে থাকতে হবে, তাহলে আপনার এই বাসে চলবে, না হলে ভাই চলবে না।